নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও অস্বাভাবিক তথ্য। ২, ৪, ৫, ১০ জন নয়, বরং একজন মানুষকে ৩৮৯ জন ভোটারের পিতা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বাস্তবে তাদের সঙ্গে ওই ব্যক্তির কোনো বায়োলজিক্যাল সম্পর্কও নেই। তবুও ওই ৩৮৯ জন ভোটার নিজেদের ভোটার তথ্যে একই ব্যক্তিকে বাবা হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশন জানায়, একজন মানুষের পক্ষে এত বিপুল সংখ্যক সন্তান থাকা বাস্তবে অসম্ভব। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ায় একাধিক চাঞ্চল্যকর ও অস্বাভাবিক তথ্য উঠে এসেছে। রাজ্যের SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন জানায়, একজন ব্যক্তিকে শত শত ভোটারের পিতা বা অভিভাবক হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যা বাস্তব ও বৈজ্ঞানিকভাবে অসম্ভব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নথি অনুযায়ী বীরভূমের নানুরে এক ব্যক্তির সঙ্গে ৩৮৯ জন ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে। একই ধরনের ঘটনা হাওড়ার সাকরাইলে ৩১০ জন, মুর্শিদাবাদে ১৯৯ জন, দার্জিলিংয়ে ১৫২ জন, জলপাইগুড়ির নগরকাটায় ১২০ জন এবং আসানসোলে ১৭০ জন ভোটারের ক্ষেত্রে পাওয়া গেছে। রাজ্যের আরও কয়েকটি জেলাতেও এমন অসঙ্গতি ধরা পড়েছে। কমিশনের তথ্য বলছে, ৬ জনের বেশি সন্তানের তথ্য পাওয়া গেছে ২,০৬,০০০-এর বেশি ক্ষেত্রে। ১০ জনের বেশি সন্তানের তথ্য মিলেছে ৮,৬৮২ জন ভোটারের নথিতে। এমনকি ৫০ জনের বেশি সন্তান ১০টি ক্ষেত্রে এবং ১০০ জনের বেশি সন্তান ৭টি ক্ষেত্রে নথিভুক্ত হয়েছে। দুটি ঘটনায় একজন ভোটারের সঙ্গে ২০০ জনের বেশি ভোটার যুক্ত থাকার তথ্য মিলেছে। নির্বাচন কমিশনের মতে, এগুলি ভোটার তালিকায় গুরুতর তথ্যগত অসঙ্গতির প্রমাণ। তাই সংশ্লিষ্ট এলাকায় নোটিশ জারি করে শুনানির ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১,৫১,০০,০০০ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে প্রায় ২০ লাখ ভোটারকে ডাকা হয়েছে সন্তানের সংখ্যা সংক্রান্ত অসঙ্গতির কারণে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের SIR পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। ভোটার তালিকার এই অসঙ্গতি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।